السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা জেরের মশগুলি করছিলাম। হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো আজকে ইনশাল্লাহ আমরা পেশের মশগুলি করব। তো জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়, তবে ওইখানে 8টা হরফ ব্যতিক্রম। তো 8টা হলো সদ্দ, ত, জ, গইন, খ, কফ, এই 7টা, এর সাথে র। সদ্দ, ত, জ, গইন, খ, কফ এবং র, এই হরফগুলির ক্ষেত্রে জবরের উচ্চারণ আকারের মতো হয় না। যেমন র, ত, স, দ, জ, একটা খালি হরফের মতো উচ্চারণ হয়। জেরের ক্ষেত্রে উচ্চারণগুলি হয় রস্বীকারের মতো, আর পেশের ক্ষেত্রে উচ্চারণ হয় একেবারেই রস্যুকারের মতো। সবগুলি একরকম রস্যুকারের মতো। তবে ওই যে 8টা হরফ ছিল সদ্দ, ত, দ, গইন, খ, কফ এবং র, এগুলাকে মোটা করে উচ্চারণ করতে হবে। আর একটা বিষয় হলো, পেশের উচ্চারণ যখন আমরা করব তখন আমাদের ঠোঁট একেবারেই গোল হবে, একেবারেই গোল হয়ে যাবে। জবর এবং জেরের উচ্চারণের ক্ষেত্রে ছিল ঠোঁট খোলা থাকতো, ঠোঁট একটু খোলা রাখতে হইতো, একটু না, পুরাটাই একেবারে পরিপূর্ণভাবে ঠোঁট খোলা। আর পেশের সময় একেবারেই ঠোঁট গোল হবে, যেমনটা কিনা ওয়াওয়ের উচ্চারণের সময় আমরা ঠোঁট গোল করে থাকি আর কি। তো আগে একদিন আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আরবিতে স্বরবর্ণ হলো 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। তো এই স্বরচিহ্ন 3টি, জবর, জের, পেশ। তো জবর হলো আলিফের মতো করে, জের হলো ইয়ার মতো, পেশ হলো ওয়াওয়ের মতো। তো ওয়াওয়ের উচ্চারণ করতে গেলে যেমন ঠোঁটটাকে গোল করতে হয়, পেশের উচ্চারণ করতে গেলেও হুবহু ঠোঁটটাকে ওইভাবে গোল করতে হবে। তো পেশের উচ্চারণগুলি আমি একবার শুনাই, তো ইনশাল্লাহ তারপর শুনবো। এখনো সবাই আসেনি, অনেকের নামাজ শেষ হয়নি হয়তো। আচ্ছা, আমি একবার শুনাই ততক্ষণে। পেশের উচ্চারণ: হামজা পেশ উ, বা পেশ বু, একেবারেই ঠোঁট গোল। তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, ظ পেশ ظু, আইন পেশ রু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তো
তো পেশের উচ্চারণগুলি করার সময়, পেশের না যে কোনো ধরনের হরকতের উচ্চারণ করার সময়, তো যে হরফগুলির উচ্চারণ মোটা হয় ওই হরফগুলোর প্রতি আমরা একটু খেয়াল রাখবো, কারণ এই মোটায় আমাদের একটু সমস্যা। আর এই সমস্যাটা সমাধান না করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের হরফটাকে অন্য হরফে উচ্চারণ হয়ে যায়। তো আমি এইগুলোকে একটু স্পটলাইট এই যে 8টা হরফের উচ্চারণ, এই 8টা হরফের উচ্চারণ আমাদেরকে মোটা করে করতে হবে। এই 8টা হরফের উচ্চারণ আমরা মোটা করব। তো এই 8টা হরফকেই আমি আলাদাভাবে আরেকবার শুনাই। র পেশ রু, সদ পেশ ফু, দদ পেশ দু, ত পেশ তু, র পেশ রু, গইন পেশ গু, কফ পেশ কু। আর একটা বাকি রইল খ পেশ খু। এই 8টা হরফকে আমরা মোটা করে উচ্চারণ করবো, এই দিকটা একটু খেয়াল করবো। এই 8টার ভিতরে শুধুমাত্র র জেরে অবস্থায় পাতলা হয় বা অন্য অন্য কিছু অবস্থায় পাতলা হয়, আর বাকি যে 7টা এটা সর্ব অবস্থাতেই মোটা হবে। আচ্ছা, এবার এই পেশের উচ্চারণগুলি একজন শোনাবেন। হ্যাঁ, মারুফ ভাই, মারুফ ভাই শুনান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পেশ উ, তা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, ক পেশ কু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, স পেশ সু, দ পেশ দু, ত পেশ তু, জ পেশ রু, আইন পেশ উ, গইন পেশ গু, হা পেশ ফু, ক পেশ কু, খু, কাপ পেশ কু, লাম পেশ রু, মিম পেশ মু, নুন পেশ নু, অ পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ টু। আচ্ছা, ঠিক আছে মারুফ ভাই। মারুফ ভাইয়ের আওয়াজ অস্পষ্ট, ক্লিয়ার বোঝা যায় না। মারুফ ভাই একটু দেখবেন সমস্যা কোথায়, নেটওয়ার্কের সমস্যা হইতেছে নাকি ওই মাইক্রোফোন সমস্যা, এটা একটু চেক করবেন। আচ্ছা, আমার শিবলি ভাই। নেটওয়ার্কে একটু সমস্যা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শিবলি ভাই। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ রু, গইন পেশ গু, পা পেশ হু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। শিবলি ভাই, এই যে লাল হরফগুলি যেগুলোকে
হাইলাইট করা আছে এগুলাকে একটু মোটা করার দরকার, অন্যথায় কিন্তু পার্থক্যটা ঠিক মতো হবে না। এগুলো আরেকটু মোটা করার চেষ্টা করবেন। তো বারবার একই কথা বলি, এটার কারণ হলো যেন আমাদের এইটা একটু খেয়াল থাকে। আরেকটা বিষয় হলো যে আমাদের এইটা হইতে একটু সময় লাগবে, এটা হইতে একটু সময় লাগবে, জি এটা ওস্তাদ, তাড়াতাড়ি হবে না, কিন্তু আমরা খেয়াল করবো এই বিষয়গুলোর দিকে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। মার্শাল্লাহ শিবলি ভাই। এবার ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ পেশ উ, বা পেশ ভু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ আচ্ছা জু। ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই, এই সাপেশ সু জিহ্বাটা কিন্তু দাঁতের আগার সাথে লাগাইতে হবে, উপরের দাঁতের আগার সাথে, অন্যথায় কিন্তু এর মাখরাজ ঠিক থাকবে না। সাপেশ সা- সু। সা পেশ সু, আচ্ছা তারপর বলেন। হ্যাঁ। জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, জাপেশ জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দ পেশ ধু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, ওয়াইন পেশ উ, ফা পেশ হু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়াও পেশ ইউ। হ্যাঁ ইয়া পেশ ইউ, মাশাআল্লাহ ঠিক আছে ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ। এবার সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ রু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হাম হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। আচ্ছা ঠিক আছে সারোয়ার ভাই, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, এটা যেন ওই গলায় যেন, গলার শুরুতে অর্থাৎ হলকের শুরু থেকে যেন ধাক্কা না লাগে, অর্থাৎ উ ধরনের না হয়। ওয়াও পেশ উ, অর্থাৎ হামজার উচ্চারণ থেকে এটাকে পার্থক্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সারোয়ার ভাই, মাশাআল্লাহ। আচ্ছা মিরাজ ভাই, মিরাজ ভাই এই নিচের গুলি শোনাবেন, নিচের যে উচ্চারণগুলি আছে এগুলি শোনাবেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাফেশ তু, কফেশ তু, তাফেশ তু, সিনফেশ সু, সদফেশ সু, শিনফেশ সু, হাফেশ হু, হাফেশ হু, জিমফেশ জু, জাফেশ জু, আচ্ছা জালফেশ জু। মিরাজ ভাই, এই যা বলার সময় এই আমরা একটা কাজ করতে পারি, দাঁতকে উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাবো এবং জিহ্বাটাকে সামনের নিচের দুই দাঁতের মাঝ বরাবর লাগাবো। তো এই উচ্চারণটা হবে জা পেশ জু, জা জাফেশ পেশ জু, জু। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা তারপর জালফেশ জু, দোয়াফেশ জু, বাফেশ বু, ওয়াওফেশ উ, হামজাফেশ উ, আইনফেশ উ, হামজাফেশ উ, ইয়াফেশ উ, ইয়া পেশ ইউ, ইয়াফেশ ইউ, ইউ হ্যাঁ। ওয়াওফেশ উ, ইয়াফেশ ইউ, দালফেশ দু, সোয়াদফেশ সু, আচ্ছা কফেশ এখানে তো, উ, আচ্ছা সোয়াদ এখানে এটা কি, হ্যাঁ, দত দত পেশ দু, বু। আচ্ছা কফ পেশ, কফেশ কু, কাফেশ কু,
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার রফিকুল ইসলাম ভাই, রফিকুল ভাই শোনাবেন এগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা তা রফিকুল ভাই। পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন সিন পেশ হ্যাঁ সু, বলেন। সদ পেশ সু, শিন আচ্ছা পেশ রফিকুল ভাই, সু। আচ্ছা রফিকুল ভাই, জি হযরত। সিন এবং সদ এই দুইটার পার্থক্য আরেকটু চেক করেন। সিন পেশ সু, সিন সদ পেশ পেশ সু, সু। হ্যাঁ, সদ পেশ আপনি সু, পার্থক্য, আচ্ছা পার্থক্য সিন করে বলতে হবে কিন্তু। সিন পেশ সু, সদ পেশ সু। আচ্ছা একটু মোটা, আচ্ছা ঠিক আছে, তারপর শিন পেশ হ্যাঁ, সু, সিন পেশ, হা পেশ হু, আচ্ছা হা পেশ হু, জিম পেশ জু, জা পেশ জু, জাল পেশ জু, জ পেশ জু, বা পেশ বু, ওয়াও পেশ বু, হামজা পেশ উ, হ্যাঁ অনেক অনেক ওই বিদ্যা টিস্যুর অর্ডার দিছো কেন? আইন পেশ আইন পেশ, বিদ্যা টিস্যু আইন পেশ উ, না ওই সুগন্ধ বেশি না ওই যে ঢাকা থেকে না কত না গেলে তো অর্ডার দিন আর হামজা পেশ হামজা পেশ, আচ্ছা ইয়া পেশ ইয়া পেশ, ইউ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, দাল পেশ দু, দদ পেশ দু, আচ্ছা দদ পেশ দু, দদ পেশ দু, দদ পেশ আচ্ছা দু, এটা যেন কফ দদের উচ্চারণটা যেন একেবারে রর মতো করে না হয়। এই যে রটা আছে, র পেশ উ, ওইটার মতো করে না হয়। আচ্ছা তারপর কফ পেশ, কফ পেশ উ, কাফ পেশ কু, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার সাইদুল ভাই, সাইদুল ভাই এইগুলা শোনাবেন। আসসালামু আলাইকুম। আমি একবার পড়ি। হ্যাঁ সাইদুল ভাই, আমি একটু পড়ি, যেভাবে পড়ি এইভাবে একটু শোনানোর চেষ্টা করবেন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, ই আ ই ই ই উ উ আ হ্যাঁ উ ই উ উ দা 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 দি নু নু না না হ্যাঁ, নানি মামা মামি কু কা ফুফা, কু ফু, কা কু ফু কি ফা, আচ্ছা কু কি মা আ মা, আচ্ছা মা ঠিক আছে, ই মাই, হু আ ভাই আগে একটু শুনলে আচ্ছা ভালো হতো এখানে ভাই। হাপেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হু এইভাবে আ হুয়া, হি হু আ হিয়া, লা কা ই কা লি ইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আ সাইদুল ভাই, খাদা আমি একবার একটু, আচ্ছা ঠিক আছে সাইদুল ভাই, আর হুজুর শুনাইতে হবে এটা না, আমি পড়িনি মাশাআল্লাহ, হুজুর। ঠিক আছে। হুজুর এটা আমি পড়িনি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা কে এটা মিরাজ পড়বেন? ভাই পড়েছে। আচ্ছা মিরাজ ভাই,
এতক্ষণ হ্যাঁ, মিরাজ ভাই মিরাজ ভাই পড়েন। বলছিল, আমি পড়িনি। ও আপনি এতক্ষণ। আগে একবার ও পড়াই দেন আচ্ছা হুজুর। ঠিক। ও আচ্ছা ঠিক আছে, মিরাজ ভাই মাশাল্লাহ। আচ্ছা আমি একবার পড়ি, মিরাজ ভাই শুনাইছেন, মাশাল্লাহ হইছে। আচ্ছা হুজুর আমি একটু পরে এই জয়েন হয়েছি তো কি হুজুর, এই এই যেখানে, পেশের উচ্চারণ গুলো যদি আরেকবার যদি একটু করাই দিতেন একটু ভালো হতো, আপনার কাছ থেকে যদি শুনতাম। আচ্ছা পেশের উচ্চারণগুলো, আচ্ছা আরেকবার যদি অনেকেই একটু। হয়তো পরে জয়েন্ট হয়েছে। আচ্ছা পেশের উচ্চারণগুলো আমি একবার শুনাই, তাহলে আমি একবার শুনাই, তারপর এদিকটা আবার আসি। হুজুর আলহামদুলিল্লাহ। আচ্ছা হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, ظ পেশ লু, আইন পেশ রু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এটা পেশের উচ্চারণ। এখন যে বিষয়টা, আমরা যখন হুজুর ওয়াও পাশাপাশি আর ইয়ার উচ্চারণটা। ওয়াও পেশ উ আর ইয়া পেশ ইউ, উ ইউ, এভাবে আর কি। আচ্ছা আমি এই পেশের উচ্চারণগুলো হোয়াটসঅ্যাপে আবার রেকর্ডিং করে একবার পোস্ট করব ইনশাল্লাহ। আচ্ছা, এই উচ্চারণগুলো যখন পাশাপাশি একই হরকতের উচ্চারণ থাকবে, একই শব্দ হিসেবে যখন আসবে, তখন কিন্তু ওইটাকে একসাথেই পড়তে হবে, একটানে। ওইটা যেন খণ্ড ওই দুই ভাগে না হয়। যেমন ধরেন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, এখানে যদি আমি এইভাবে বলি আ আ, হবে না একসাথে। আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জের ই, হামজা জবর আ, ই আ। যদি বানান করে পড়ি, তো আমরা চেষ্টা করব এই বানান করার যে বিষয়টা, এইটা যদি মনে করেন মনে মনে বানান করে শুধুমাত্র উচ্চারণটা শোনানো যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। আর প্রাথমিক অবস্থায় এইটা যদি আমার একটু সমস্যা করা হয়, তাহলে এই বানান করে পড়তে পারি, সমস্যা নেই। প্রাথমিক অবস্থায় এটা স্বাভাবিক যে বানান করে করে পড়াটা। তা আমরা চেষ্টা করব যে বানানের যে বিষয়টা, এইটা মুখে উচ্চারণ করব না, এটা মনে মনে করেই শুধু উচ্চারণটা করার চেষ্টা করব। আমি বানান করেই শুনাই। হামজাজের ই, হামজাজের ই, ই ই, হামজাজের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজাজের ই, উ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জের দি, দাদি, দাল জবর নুন জবর না, নুন জবর না, নানা, নুন জবর না, নুন জের নি, নানি, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মিম জের মি, মামি, ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি, মিম জবর মা, আইন জবর আ, মা আ, মিম জবর মা, আইন জের ই, মা ই, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, উয়া। একসাথে এখানে যেন হু ওয়া এমনটা না হয়, হুয়া হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হিয়া, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, বাজের বি, কাফ জবর কা, বিকা, লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এইভাবে আমরা বানান করে পড়বো আর কি। আচ্ছা এরপর নিচের যে শব্দগুলি আছে, এগুলি বানান করে কেউ কি শুনাইতে পারবেন? আমি দুই একটা শব্দ শুনাই, একটা শব্দ শুনাই। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা, দাল জবর দা, কাফ জবর কা, র জবর র, যাকার, ত জবর ত, লাম জবর লা, বা জবর বা,
তলাবা, গইন জবর গ, লাম জবর লা, বা জবর বা, গলাবা, এইভাবে। আচ্ছা, আমাদের একজনে পড়া শোনাবে, বাকিরা কিন্তু আমরা বসে থাকবো না, বাকিরাও ওইটা নিজে নিজে পড়ার চেষ্টা করব, তারপর মিলাই দেখবো আমারটা হইলো কি হইলো না, এভাবে চেষ্টা করতে থাকবো আমরা। আচ্ছা, সাইদুল ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ইন্ডিকেটর যেখান থেকে ওখান থেকে কি পড়া শুরু করব? হ্যাঁ, ওইখান থেকে হ্যাঁ। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা, লাল জবর জা, আচ্ছা, কফ লাল জবর জা, কাফ জবর কা, র জবর র, জাকার, ত জবর ত, লাম জবর লা, বা জবর বা, তলাবা, গইন জবর গ, লাম জবর লা, বা জবর বা, গলাবা, কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা, জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা, হা জবর হা, শিন জবর শা, র জবর র, হাসা র, আইন জবর আ, শিন জবর শা, র জবর র, আশা র, ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা, র জবর র, শিন জবর শা, দাল জবর দা, রসাদা, ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, আইন জবর আ, দাল জবর দা, দাল জবর দা, আদাদা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ সাইদুল ভাই, মাশাল্লাহ। এবার শিবলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা, ওয়া জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ, বা জবর বা, খ জের কি, বাকি, লাম জবর লা, বাকিলা, আইন জবর আ, লাম জেল্লি, আলি, মিম জবর মা, আলিমা, মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, দ জবর দ, মারি দ, বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক, বারি ক, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজিনা, তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া, গইন আচ্ছা, পেশ ঠিক গু। আছে, মাশাল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে শিবলি ভাই, মাশাল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ আজিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আজিম ভাই, এই এই লাইন থেকে। গইন পেশ গু ফা জের ফি, গুফি, র জবর র, গুফি র, দল পেশ দু, দত পেশ দু, র জের রি, দুরি, বা জবর বা, দুরি বা, খ পেশ হ্যাঁ, খু, লাম জের লি, খুলি, কব জবর ক, খুলি ক, খুলি ক, ওয়া পেশ খুলিক। উ, ওয়া পেশ উ, জিম জের জি, উজি, দাল জবর দা, উজিদা, ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, নুন পেশ নু, ফা জের ফি, নুফি, খ জবর খা, খ জবর খ, নুফি খ, হুম, সিন পেশ সু, তো জে তুই, হা জবর হা, সুতি হা, মিম পেশ মু, নুন জের নি, আইন জবর আ, মুনি আ, ক পেশ কু, তা জে তি, লাম জবর লা, কুতিলা, নুন পেশ নু, সৎ জে সি, র জবর র, নুসি র, ফা পেশ ফু, তা জে তি, ফুতি, হা জবর হা, ফুতি হা, জাল পেশ দু, কাব জে কি, র জবর রা, দুকি র। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, এইটা সারোয়ার ভাই, সারোয়ার ভাই এখান থেকে শুনান, এই 4 লাইন আর একবার শুনবো। সারোয়ার ভাই এই 2 লাইন শুনান। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, সিন জবর সা,
মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা, ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ, বা জবর বা, খ জের কি, বাখি, লাম জবর লা, বাকিলা, আইন জবর আ, আচ্ছা, লাম জের লি, এখানে আমি। সারোয়ার ভাই, সারোয়ার ভাই, মনে করেন এইখানে জি যেন হুজুর। বিন্দু মাত্র টান না হয়। যেমন ধরেন বা জবর বা, খজির খি, লাম জবর লা, বাখিলা, একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে। যদি এইখানে এমন হয় বা খিলা একটু টান হয়ে যায়, এতে কিন্তু আরবিতে সমস্যা। আরবির ক্ষেত্রে টান দেওয়ার মাধ্যমে অন্য হরফ বুঝায়। যদি আপনি জবরকে টান দেন এইভাবে বা, তাহলে বোঝা যাবে যে বার পরে, বার জবরের পর একটা খালি আলিফ আছে। তো এমন হরফ বুঝায় আরবিতে। তো আরবিতে টানটা নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে টান আছে শুধু ওইখানেই টান দেওয়া যাবে, যেখানে টান নেই ওইখানে টান দেওয়া যাবে। জি আচ্ছা, হুজুর। এই লাইনটাও শোনান। আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা, মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দ, মারি দ, বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক, বারি ক, আ জবর আলিফ, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজিনা, আদিনা। তা জবর তা, বা জের বি, বিআ, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ সরোয়ার ভাই, মাশাল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ আল আমিন ভাই, আল আমিন ভাই এর পরের লাইন থেকে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কপেশ গু ফার্সের ফি, কুফি রজব রা, কুফি র। দপেশ দু আচ্ছা, রাতে। এখানে আলামিন ভাই, জি। আলামিন ভাই, এই যে শেষের হরফটা, এইটার নাম কিন্তু রা বলা যাবে না, এটার নাম বলতে হবে র। এটার নাম হলো র। র। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা, দপেশ গু মানে ফার্সের ফি, কুফি রজব রা, কুফি র। দপেশ দু রেজের বি, দুরি বা জবর বা, দুরি বা। কপেশ গু লামজের লি, খুলি, তার কব জবর কা, খুলি ক। তার অজর উ, আচ্ছা, জিমজের জি, উজি। অজবর উ, জিমজের জি, উজি। দাল জবর দা, উজিদা। তপেশ টু বাজের বি, টু বি। আইন যাবে আ, বা টুবিয়া। তার নুপেশ নু ফাজের তুবিয়া। ফি, নুফি। আচ্ছা, নুপেশ নু ফাফিস ফি, নুফি। অখ যাব খা, নুফি খ। সিনফেশ নফিখ। সু, আচ্ছা, সিনফেশ সু তজের তি, সুতি। হাজাব হা, সুতি হা। তারপর মিন, মিন পেশ সুবিহা। নু নুজাব নি, মুনি। আইন যাব আ, মুনিয়া। আচ্ছা, তপেশ টু তাজের তি, কুতি লাম যাব লা, কুতিলা। নুন পেশ নু সলজের সি, নুসি। রজব রানুসির। তাপেশ টু তাজের তি, ফুতি। হাজাব হা, ফুতিহা। জাফির কাবজের কি, যুক্তি রজব রানুকির। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আলামিন ভাই, আলামিন ভাই যখন বানান বলেন, বানান বলার ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে একটু, মনে করেন জবরের জায়গায় জের বলে ফেলেন, জেরের জায়গায় একটু উল্টা বলেন, কিন্তু উচ্চারণটা ঠিক থাকে, উচ্চারণটা সমস্যা হয় না, উচ্চারণ করার সময় ঠিকটাই করেন। তো বানানের সময়ও একটু খেয়াল করবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা মাশাল্লাহ আলামিন ভাই, শুনতে পেয়েছেন। আচ্ছা, আচ্ছা, যারা সাথে আছেন তারা থাকেন, তাদের থেকে অন্যটা শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, আমরা এতদিন পড়লাম হরকত বা হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে। তো এখন যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে, ওইটাকে কি বলে? তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো আরবিতে দুইটা জবর দুইটা জের দুইটা পেশ একসাথে ব্যবহার করা হয়। যদিও বাংলাতে শর্ট চিহ্ন দুইটা একসাথে ব্যবহার করা হয় না, আরবিতে দুইটা একসাথে ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র দুইটা জবরই থাকবে, এমন না যে একটা জবর একটা জের, একটা পেশ একটা জের,
এইভাবে থাকবে না, একই রকম দুইটা একসাথে থাকে। তো এটাকে আরবিতে বলা হয় তানবিন। তো তানবিন হলো তিনটা, দুই জবর, দুই জের, দুই পেশ। তো এদের উচ্চারণটা মজাদার একটা উচ্চারণ। তো উচ্চারণটা হলো এই ধরনের: হামজা দুই জবর আন, বা দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান। এতদিন আমরা যেভাবে পড়তাম ওর শেষে একটু শুধু নুন নুন লাগাই দিলে হইল, একটা নর মতো লাগাই দিলে, আন বান তান সান হান খন দান, এইভাবে। আচ্ছা, এটা আমি বলবো না, এটা আশিক আশিক ভাই এটা শুনাইতে পারবেন? তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, এভাবে শুনাইতে পারবেন আশিক ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, ঝা আলিফ দুই জবর ঝান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সোয়াদ আলিফ দুই জবর সোয়ান, দোয়াদ আলিফ দুই জবর দোয়ান, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাপ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়ান, আচ্ছা মাশাল্লাহ আশিক ভাই, মাশাল্লাহ। আচ্ছা, এইটা ফরিদ ভাই থেকেও শুনবে, এইটাই ফরিদ ভাই এইটাই শোনাবে। আসসালামু আলাইকুম ভাই উস্তাদ। দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, হামজার সাথে তা কিন্তু আলিফ আলিফ দুই নেই। জবর তান, হামজা দুই জবর আন। সরি আমি আবার বলতেছি তাহলে প্রথম থেকে। আচ্ছা, আলিফ সরি হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, ঝা আলিফ দুই জবর ঝান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দত আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, আইন হামজা আলিফ দুই জবর, এটা কি হামজা হবে না হামজা আলিফ হবে ওস্তাদ? হ্যাঁ, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ফরিদ ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এবার সারোয়ার ভাই নিচের পার্থক্যগুলি শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আলিফ দুই জবর তান, ত আলিফ দুই জবর তন, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, বা আলিফ দুই জবর বান,
ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, সা আলিফ দুই জবর সান, হ্যাঁ, তারপর সা আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান, সদ আলিফ দুই জবর সন, শিন আলিফ দুই জবর শান, জিম আলিফ দুই জবর জান, জা আলিফ দুই জবর জান, জাল আলিফ দুই জবর জান, জ আলিফ দুই জবর জন, হামজা দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান, দদ দাল আলিফ আলিফ, দুই জবর দান, দাল আলিফ হ্যাঁ দুই জবর দাল দান, আলিফ, হ্যাঁ দদ আলিফ দুই জবর দন, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সবটাই তো আন বান তান আকার হবে না কোন কোন হ্যাঁ। হরফে সেটা একটু চিহ্নিত করেন। আচ্ছা, আকার হবে না, ওই যে আমাদের শুরু থেকে যেগুলো ছিল সদ দ ত গ সদ, আচ্ছা আমার হাইলাইট, সদ দ ত গ গইন খ কফ এবং র, এই যে মোট 8টা, এইখানে আকার হবে না। জি, এই 8টা আমরা মনে রাখবো, সদ দ ত আলহামদুলিল্লাহ। গ গইন খ কফ র। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা এই জেডটা দেখি, জেডটাও একই রকম, শুধু শেষে ওই যে আগে জবরের পর নুন যোগ হয়েছে বা ন যোগ হয়েছে, এখন জেরের উচ্চারণের পরে ন যোগ হবে। যেমন আলিফ দুই জের ইন বা হামজা দুই জের ইন বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, খ দুই জের জিম দুই জের জিন, হা দুই জের হিন। তা আমরা এই হরকতের উচ্চারণগুলো যখন করব তখন আমাদের বিশেষভাবে মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে, কিন্তু মাখরাজের দিকে খেয়াল না রাখলে কিন্তু আমাদের সমস্যা, কারণ উচ্চারণের শুদ্ধতা নির্ভর করে মাখরাজের উপর। তো মাখরাজ ঠিক রাখতেই হবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এবার রশিদ আহমদ ভাই 2 জেড তানবিন দিয়ে উচ্চারণগুলো শোনাবেন। 2 জেড তানবিন। রশিদ ভাই নেই। আচ্ছা, মোহাম্মদ ইসহাক ভাই শুনুন। মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ। আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, সিন দুই জের শিন, সাদ দুই জের সিন, বদ দুই জের দিন, ত দুই জের তিন, ওয়া দুই জের জিন, গাইন দুই জের আইন, গাইন দুই জের গিন, তা দুই জের ফিন, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। জি উস্তাদ। জিন, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইসহাক ভাই খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার সারোয়ার ভাই এই পার্থক্যগুলো শোনাবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। তা দুই জের তিন, ত দুই জের ওয়ালাইকুম আসসালাম। হা দুই জের হিন, হা দুই জের হিন, বা দুই জের বিন, ওয়া দুই জের উইন, ওয়া দুই জের উইন, ইয়া দুই জের ইন, সা দুই জের সিন,
সাদ শিন দুই জের শিন, সদ দুই জের সিন, সিন। আচ্ছা এখানে সিন জের সিন দুই, সিন দুই হ্যাঁ সিন থেকে আবার, হ্যাঁ সিন দুই জের সিন, সদ দুই জের সিন, শিন দুই জের শিন, জিম দুই জের জিন, জা দুই জের জিন, জাল দুই জের জিন, জ দুই জের জিন, আলিফ দুই জের ইন, আইন দুই জের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, দাল দুই জের দিন, বদ দুই জের দিন, কব দুই জের কিন, কাপ দুই জের কিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এরপর আসলে বিষয়টা হলো কি, আমাদের সময়ের স্বল্পতা, যে কারণে প্রয়োজন ছিল আমাদের এইখানে আরেকটু সময় দেওয়া, যাতে করে আমাদের উচ্চারণটা আরেকটু সুন্দর হয়, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে ওইটা সম্ভব না। যদি আমরা এদিকে বেশি সময় দেই তাহলে আমাদের নির্ধারিত সময়ের মাঝে আমাদের এইটা শেষ করতে পারবো না। আচ্ছা এরপর রাব্বানি ভাই দুই পেশ তানবিন দিয়ে শোনাবেন। তো দুই পেশ তানবিন ওই আগের মতোই, শেষে একটা নুন যোগ হবে, আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, এইভাবে। আচ্ছা রাব্বানি ভাই শুনান। হ্যাঁ রাব্বানি ভাই। রব্বানি ভাইয়ের কথা শোনা যাইতেছে না। আচ্ছা সারোয়ার ভাই শুনুন, রাব্বানি ভাই একটু পরে শুনুন। সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, খ দুই পেশ খুন, ফা দুই পেশ ফুন, কব দুই পেশ কুন। আচ্ছা এইটা সারোয়ার ভাই গইন দুই পেশ গুন। গইন দুই পেশ গুন। আচ্ছা। ফা দুই পেশ ফুন, কব দুই পেশ কুন, কাপ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ উইন। ইউন, ইয়া দুই পেশ। হ্যাঁ ইয়ার উচ্চারণটা আরেকবার শুনুন। ইয়া দুই পেশ উইন। ইউন, ইয়া দুই পেশ ইউন। ইউন ইয়া পেশ ছিল ইউ, তো ইউ এর পরে একটা ন যোগ হবে বা নুন যোগ হবে, ইউন, ইউ ন, ইউন। ইউন, ইয়া দুই পেশ ইউন। ইউন। ঠিক আছে ইউন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ আলামিন ভাই, আলামিন ভাই পার্থক্যগুলো শোনাবেন। আসসালামু আলাইকুম। তুল্লাহ। যে কোনটা থেকে শুরু করব? আচ্ছা আলামিন ভাই আমি স্পটলাইটটা বের করি। আচ্ছা এইখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ খুন, বা দুই পেশ বুন, প দুই পেশ আলামিন ভাই, উন। আলামিন ভাই আচ্ছা আলামিন ভাই এই প্রথম হাটা উচ্চারণ করার সময় হা দুই পেশ হুন, গলার মাঝে একটু চাপ দিতে হবে কিন্তু। হা দুই পেশ হুন, আর দ্বিতীয়টা হাটা হা দুই পেশ হুন। এটা হলো আমাদের বাংলাদেশি হার মতো।
এটা আমাদের হার মতো একেবারেই মিল। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, বা দুই পেশ বুন, অ দুই পেশ উন, ওয়া দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইউন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সাদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিন দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হামজা দুই পেশ আলামিন ভাই, হামজা, হ্যাঁ জাল দুই পেশ, জাল জালের দুই পেশ ক্ষেত্রে জুন, জাল দুই পেশ জুন, হ্যাঁ নরম ভাবে। আচ্ছা, জাল দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, আইন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, দাল দুই পেশ দুন, দ দুই পেশ দুন, কব দুই পেশ কুন, কাব দুই পেশ কুন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ লামিন ভাই। এর পরের বিষয়গুলা দেখি তো, এইটাকেই একসাথে আনা হয়েছে বিষয়গুলা। তো এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো তানবিনের বৈশিষ্ট্য হলো হারাকাতের উচ্চারণ আমরা যেভাবে করতাম ওইভাবেই করব, কিন্তু শেষে গিয়ে একটা নুন যোগ করতে হবে বা নর মতো উচ্চারণ যোগ করতে হবে ওইটা। তো এই উচ্চারণগুলো এমন হবে, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জবর দান, আহা দান, র জবর র, শিন জবর শা, রসা, দাল দুই জবর দান, রসা দান, শিন জবর শা, ত জবর ত, শাত, ত দুই জবর তন, শাত তন, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম দুই জবর লান, মাসালান, আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল দুই জবর দান, আদা দান, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান। এইভাবে। এইটা আলামিন ভাই তো শুনাইলেন, এবার মোহাম্মদ আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফ ভাই এইটা শুনুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহাদান, রশাদান, শাতরান। আশরাফুল ভাই বানান করেই শুনান, আমাদের অনেকের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে, তো বানান করেই শুনান। আলহামদুলিল্লাহ আপনি পারেন বানান ছাড়াই, তারপরেও বানান করে শুনান, অনেকের জন্য সুবিধা হবে আমাদের। আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই জবর দান, আহাদান, র জবর র, শিন জবর শ, শিন জবর শা, দাল দুই জবর দান, রশাদান, শিন জবর শ, শিন জবর শা, প জবর প, ত দুই জবর তন, শাততন, মিম জবর মা, সা জবর সা, লাম জবর লান, লাম দুই জবর লান, মাসালান, আইন জবর আ। এইখানে আচ্ছা, এইখানে আমিও কিন্তু একটা ভুল করি, ভুলটা হলো এমন, তো এই দুই জবরের পরে কিন্তু একটা আলিফ আছে, ওই আলিফটাকে বানানের মাঝে উল্লেখ করলে ভালো। যেমন মিম জবর মা, সা জবর সা, লাম লাম আলিফ দুই জবর লান, মাসালান, এইভাবে বানান করবে। আচ্ছা, এই মাসালান থেকে আবার মিম জবর মা, সিন জবর সা, মিম জবর মা, সা জবর সা, লাম আলিফ লাম দুই আলিফ জবর লান, মাসালান, আইন জবর আ, দাল জবর দা, দাল আলিফ দুই জবর দান, আদাদান, আলিফ জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। আচ্ছা, আর এক লাইন পরে আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আমাদিন, ত জবর ত, বা জবর বা,
কফ দুই জের কিন তবা কিন তবাকিন, এটা তবা কফ না, তো একটু ধাক্কা দিতে হবে। তবা কিন তবাকিন, তবাকিন। আচ্ছা ঠিক আছে। হা জবর হা সিন জবর সা নুন নুন দুই জের নিন হাসা নিন কফ জবর ক দাল জবর দা র দুই জের রিন কদারিন মিম জবর মা সিন জবর সা দাল দুই জের দিন মাসা দিন কাফ জবর কা বা জবর বা দাল দুই জের দিন কাবাদিন কাবাদিন কাবাদি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা এবার সাইদুল ভাই শুনুন। আসসালামু সাইদুল ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ সাইদুল ভাই, তৃতীয় লাইন থেকে। ঝা পেশ ঝু বা পেশ বু ঝুবু র দুই জের রিন ঝুবুরিন আইন জবর আ লাম জবর লা আলা কব দুই জের কিন আলা কিন জাল জবর জা হা জবর আলাকিন। জাল জবর জা হ্যাঁ হা বলেন। জবর হা রাহা বা দুই জের বিন রাহা বিন কাপ দুই পেশ কু তা পেশ কাপ পেশ কু আচ্ছা তা পেশ এখানে তু কাফে কিন্তু দুই পেশ না। হ্যাঁ জি হুজুর পরে বলেছি কাপ পেশ কু তা আচ্ছা পেশ তু ঠিক আছে। কুতু বা দুই জের বিন কুতুবিন শিন পেশ সু আইন আইন জবর আ সু আ বা দুই জের বিন সুয়া বিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহাব বিন মা জবর মা র জবর র মার দদ দুই পেশ দুন মার দুন আচ্ছা হা মিম জবর জবর মা। জি হুজুর মিম জবর মা র জবর র মার আচ্ছা ঠিক আছে, পরেরটা বলেন। দদ দুই পেশ হুম দুন মার দুন ঠিক আছে হয়েছে। হা জবর হা জিম জবর জা হাজা র দুই পেশ রুন হাজারুন বা জবর বা হাজার। হাজারুন বা জবর বা শিন জবর শা বাসা র দুই পেশ রুন বাসারুন হা জবর হা শিন জবর সা হাসা দাল দুই পেশ দুন হাসাদুন শিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন আচ্ছা সানাতুন সাইদুল ভাই, জি হুজুর হ্যাঁ ঠিক আছে, উচ্চারণটা ঠিকই বলেছেন, কিন্তু প্রথমবার সিন জবর শাহ হয়ে গেছিল, খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে। আচ্ছা তারপর। তদ জবর স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সমাদুন কব জবর ক আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ সাইদুল ভাই। আচ্ছা সাইদুল ভাই মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার সারোয়ার ভাই, সারোয়ার ভাই পঞ্চম লাইন থেকে কফ কমা কমা শুন। আচ্ছা সারোয়ার ভাই শুরু করেন। হুজুর আচ্ছা আসসালামু সারোয়ার আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সারোয়ার ভাই। কাপ পেশ ও এক কাপ জবর কফ কফ জবর ক কফ। সিন জবর সা কসা মিম দুই পেশ মুন কসা মুন হা হা জবর হা তপ জবর ত হা হা ত বা দুই পেশ বুন হা ত বুন জিম জবর যা বা জবর বা যা বা লাম দুই পেশ লুন জাবা লুন খ পেশ খু লাম পেশ লু খলু কপ পেশ কপ দুই পেশ কুন খলু কুন সিন পেশ আচ্ছা তু এখানে র পেশ রু খুলুকুন। সুরু র পেশ খুলুকুন আচ্ছা এইটা খপেশ খুলুকুন, খুলুকুন খুলুকুন। আচ্ছা ঠিক আছে, তারপর একটা বলেন।
সারোয়ার ভাইয়ের আওয়াজটা আমি শুনতেছি না। আচ্ছা, সারোয়ার ভাইয়ের আওয়াজটা শোনা যাইতেছে না। আচ্ছা, রফিকুল ভাই বলেন। রফিকুল ইসলাম ভাই, রফিকুল ইসলাম ভাই এরপর থেকে বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিন পেশ সু, র পেশ রু, যা ওইটাও র, র দুই পেশ রুন, সুরুরুন। হ্যাঁ, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। আচ্ছা, হা, হা জবর হা, সিন জের সিন জবর সা, নুন জবর না, তা দুই পেশ তুন, হাসান হাসানাতুন। বা জবর বা, শিন জবর শা, র জবর র, তা দুই পেশ তুন, বাশারতুন। সদ জবর স, দাল জবর দা, কফ জবর অ, তা দুই পেশ তুন, সদা কতুন। আইন জবর আ, শিন জবর শা, র জবর র, তা দুই পেশ তুন, আশারতুন। দাল জবর দা, র জবর র, জিম জবর জা, জিম জবর জা, তা দুই পেশ তুন, দারাজাতুন। আইন জবর আ, নুন জবর না, যা জবর যা, যা জবর যা, তা দুই পেশ তুন, আনাজাতুন আনাজাতুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এই এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে, এই প্রত্যেকটা শব্দ, বেশিরভাগ শব্দ আমার যতটুক আমার কাছে মনে হচ্ছে, এর প্রত্যেকটা শব্দই কোরআন শরীফে আছে। এর প্রত্যেকটা শব্দই কোরআন শরীফ থেকে নেওয়া। তো এগুলো যদি আমাদের এইখান থেকে আমাদের এই চর্চাটা শুরু হয়, তখন গিয়ে কোরআনের, যখন কোরআন তেলাওয়াত করব, তখন এই শব্দগুলো আমাদের কাছে পরিচিত মনে হবে, সহজ হবে। আচ্ছা, তো আমাদের সময় আজকে প্রায় শেষের দিকে। এই কায়দাটা হয়তো আমাদের সবার কাছেই আছে। আমাদের ওই যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে, তো ওইখানে এই কায়দাটা শেয়ার করা হয়েছিল। যদি আমাদের কারো কাছে না থেকে থাকে, তাহলে আমরা এটা সংগ্রহ করে নেব সবাই, ইনশাল্লাহ। তো আমাদের আজকের দিন পর্যন্ত 13 নাম্বার পৃষ্ঠা পড়া হলো। 13 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়লাম। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা সামনে নতুন কিছু করব। তো আমাদের পিছনে যদি কারো কোনো বিষয়ে দুর্বলতা থাকে, তো এইটা অবশ্যই জানাবেন। এটা হোয়াটসঅ্যাপে গ্রুপেও জানাইতে পারেন, বা ওইখানে আমিও তো আপনাদের ওই কোনো পড়াটা শুনাইলে ওইটার উত্তর দিই, রিপ্লে করি। তো ওইখানে আমার নাম্বার ওইখান থেকে নিয়ে আমাকেও সরাসরি জানাইতে পারেন। কারো যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই এইটা জানাবেন। এইটা আপনাদের কাছে আমার দাবি, এটা আপনারা জানাবেন। কোনো প্রকার সমস্যা হইলে, বা যদি কোনো কিছু শোনানোর প্রয়োজন হয়, অবশ্যই শোনাবেন। কোনো কিছু জানানোর প্রয়োজন হইলে অবশ্যই জানাবেন। আর মনে করেন, ক্লাসে, প্রতিদিন ক্লাসে যা পড়া হয়, আপনি এর বাহিরেও যদি দেখা যায় পিছনের কোনো একটা উচ্চারণ আপনার কাছে একটু অস্পষ্ট মনে হইতেছে, যেমন আমরা ওই জবর, জের, পেশের ক্ষেত্রে পার্থক্যগুলি পড়ছি, তা জবর তা, ত জবর ত। এইখানে দেখা গেছে যে আমাদের সবারই কম বেশি এখানে দুর্বলতা আছে। তো এটা আমরা চেষ্টা করব যেন এই পার্থক্যটা ঠিকঠাক মতো হয়। যদি আপনার কাছে মনে হয় যে এটা আমার একটু উন্নত হইতেছে, তো এখন একটু শোনানোর প্রয়োজন, চাই আমাদের পড়াটা অনেক সামনে থাকুক না কেন, আমরা পিছনের ওগুলো চাইলে শুনাইতে পারি, আর শোনাবো ইনশাল্লাহ।
সুবিধা হবে আমাদের। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি সঠিকই বলেছেন হুজুর, এই যে সদকতুন, সদ জবর সা, দাল জবর দ, কাব জবর ক, তা তপেশ তুন, তিনটা জবর, তিনটাই আকার হবে না, সদকতুন। এখানে একটু সমস্যা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো একটা জিনিস খোঁজ করে বের করছেন। তো সদাকাতুন একটাও আকারের মতো না, প্রত্যেকটাই। যাই হোক, এই ক্ষেত্রে আমরা এইগুলো ওই একটু যে কঠিন হয়, হ্যাঁ এইগুলো ওই যে উচ্চারণ একটু কঠিন হয়। আচ্ছা, ওই যে 8 জন আছে, ওই 8 জনকে যদি আমরা চিনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। সদ্দ, তদ, গইন, খ, কফ এবং র মোটা হয়, এই 8টা। জি, আচ্ছা, সুন্দর ঠিক আছে। বলেছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। আমরা একটু তাড়াতাড়ি, আমি জানি যে আমরা ব্যস্ত মানুষ, আপনারা বেশিরভাগই ব্যস্ত মানুষ, একটু ব্যস্ততা থাকার কারণে তারপরও ব্যস্ততার ভিতর থেকে সময় বের করেন, কষ্টকর হয়। তো তারপরে চেষ্টা করব যেন আমরা ঠিক টাইমে ক্লাসে উপস্থিত হইতে পারি। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা, হ্যাঁ বলেন। জি মানে হুজুর, আমার একটু সমস্যা ছিল যে ওয়াও পেশ ইউন হবে না উন হবে? ওয়াও পেশ উন, আর ইয়া পেশ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ। ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ। জি জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সুবহানাল্লাহি ওয়া আসসালাম। বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।